আমাদের গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই 6টি ঋতুকে নিয়ে আমাদের পল্লী বাংলা আমাদের এই বিভাজনে আমাদের প্রতিটি দিন প্রতিটি ক্ষণ প্রতিটি সময় আমাদের এক এক অনুষ্ঠানে মুখরিত হয়ে আমাদের বিশ্বে প্রকৃতির সাথে প্রকৃতির নানা দোলাচল ঘটে। অপর্ণা ম্যাডামের নির্দেশনায় অপর্ণা চট্টোপাধ্যায়ের নির্দেশনায় শুরু হচ্ছে এখনকার নিবেদন ঋতু রঙ্গ। সেদিন ঋতুর কথা উঠতেই স্বভাবকবি বলে ফেললেন, গ্রীষ্মে যখন না বিশ্বাস, বর্ষা ধারায় বাঁচার আশ, শরৎ মানে সুপ্রকাশ, হেমন্তে পাতা ধানের সুবাস, শীত মানে পাতা ঝরার মাস, বসন্তে ফুল ফোটার আকাশ, আশা আর জ্বালা, ঝরা আর ভরা, ধরিত্রীর রংবদল আর জীবনের। মাঝে মাঝে মনে হয় জীবন একটা নাগরদোলা, এই আকাশ ছুটে যায়, পরক্ষণে মাটি ছুঁয়ে গেল প্রায়। জীবনের দোলাচল, নানান রং বদল, বিশ্ব প্রকৃতির সাথে এক নিয়মে বাঁধা, যা আবহমান কাল ধরে বহতা। আসুন আজ সবাই মিলে প্রকৃতির এই ঋতুরঙ্গের নাগরদোলা দেখে নিই আমাদের এই মঞ্চে। ঋতুরঙ্গের উপস্থাপনায় যার কথা সবার আগে স্মরণে আসেন, তিনি হলেন আমাদের প্রাণের কবি কবিগুরু। তাই প্রথম ঋতু গ্রীষ্মের সূচনা করি তার ভাষাতে। এসো হে বৈশাখ, এসো এসো তাপস নিঃশ্বাস বাহে, মমর সুদাউরায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। Chagi
গ্রীষ্মের তপ্তদহন শেষে নেমে আসে শান্তির বরিশধারা। ফুটে ফাটা ঝুড়ির মতোই বর্ষার শীতল জলধারায় চিত্ত হয়ে ওঠে আমাদের মন। প্রকৃতিও হয়ে ওঠে সজীব। গাছপালা মাঠঘাট সবুজ শ্যামলিমায় ভরে ওঠে ধীরে ধীরে। শুরু হয় বর্ষা বরণ। কবির ভাষায় মন বলে ওঠে, গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা এর বরসা। কাটিতে কাটিতে দাগ এলো বরসা। শ্রাবণী ধারা
শ্রাবণ যায় কিন্তু নিঃশেষে নয়, শরতের মাঝে রেখে যায় তার রেশ। শিউলি ঝরা সকাল, পেঁজা তুলোর আকাশ, শিশির ভেজা ঘাস যেন দিকে দিকে আগমনের সুর শোনায়। শারদিয়ার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে কাশের ফুলের রেণুর মতো দিক দিগন্তে। মন বলে ওঠে, এসেছে শরৎ হেমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশির রেখা ধরে। আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর, সময় হয়েছে শুরু। নিঃশব্দে প্রবেশ করে হেমন্ত। নিঝুম রাতের হিমের পরশে প্রকৃতি ধীরে ধীরে বদলে যায়। দীর্ঘ তাপদগ্ধ দিন ক্রমে ক্ষুদ্র হয়ে শীতল ধরিত্রীতে পুনর্বসিত হয়। সবুজ পাতার খামের ভেতর হলুদ গাদা চিঠি লেখে
কোন পাথারের ওপার থেকে আনলো ডেকে হেমন্তকে। সকাল বেলায় শিশির ভেজা ঘাসের উপর চলতে গিয়ে হালকা মধুর শীতের ছোঁয়া শরীর উঠে শিরশিরিয়ে। ধীরে ধীরে প্রবেশ করে পাতা ঝরার কাল। পাতা ঝরিয়ে বৃক্ষগুলি প্রকৃতিকে করে তোলে রুক্ষ প্রাণহীন, ধ্যানগম্ভীর সেই শীতে প্রকৃতির রূপ অনন্য। কিন্তু বাংলার মাঠ থেকে এই সময় সোনার ফসল উঠে আসে ঘরে। পল্লী বাংলা মেতে ওঠে নবান্নের আহ্বানে, নতুন ধানের গন্ধে ভরে যায় আকাশ বাতাস। ধীরে ধীরে শীত নামে ধরণীর প্রান্তে, রজনীর শেষে আজ ফিরছি তা জানতে। ক্ষণে ক্ষণে বনতলে কনকনে হাওয়া চলে, ঝুরু ঝুরু কাঁপে পাতা শুনেছি একান্তে। Hi, hi, hi.
প্রকৃতিকে ধীরে ধীরে পদধ্বনি শোনা যায় বসন্তের। গাছের শাখায় কচি পাতার আগমন, আম্র শাখে কচি মুকুল ধ্বনিত করে ঋতুরাজের আগমন। বনে বনে রং লাগিয়ে, সমীরণে ঢেউ জাগিয়ে, আনন্দের দোল লাগিয়ে রঙের সমার ঘটিয়ে এসে পড়েন তিনি। বসন্ত এলো যে ধরায়, উদাসী কোকিলের সুর মন ভরা, কৃষ্ণচূড়ায় রাজপথ সাজে, সঙ্গীতের কলতার কানে বাজে। ভ্রমরার দল বেঁধে চলে, ফুল ফোটে কাননে কাননে, বৃক্ষে নতুন পল্লব পত্র পল্লব জাগে, সব কিছু অপরূপ লাগে। তোমার
নমস্কার। আমি আজকের শেষ নিবেদনের সমস্ত কলা কুশলীদের রীতিরঙ্গের সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। সঙ্গে সঙ্গে নির্দেশনা আমাদের অপর্ণা ম্যামকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। চলে আসুন সমস্ত রীতিরঙ্গের কলা কুশলী সবাই চলে আসবে মঞ্চে। ঋতুরঙ্গের সমস্ত কলা কুশলী মঞ্চে আসবে। চলে আসো ম্যাম, আপনার মেয়েদেরকে তাড়াতাড়ি মঞ্চে আসো, একটু পরিচয় করিয়ে দেবে। আর মঞ্চ ভেঙে পড়লে কে দাঁড়িয়ে নেবে? দেখুন পাশে আপনার ভ্যান মেলা দাঁড়িয়ে আছে দাদা। মঞ্চ ভেঙে পড়লে এতজন আমার 27-28 মেয়ে পাশে চলে আসো চলে আসো। আর তার আগে একটু ঘোষণা করে নেব, যারা আমাদের সমগ্র অনুষ্ঠান পরিচালনা আজকে যে সমস্ত স্টেজ মাইক কিংবা যারা করেছে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব। প্রথমার্ধে কিছু যান্ত্রিক বিভ্রাটের জন্য কিছু সমস্যা হলো, যার শেষ বলো তার সব ভালো। সবাইকে আমরা আমাদের বস্তুদূর বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। আপনাদের বিশ্বকর্মা সাউন্ড, আমাদের মশাকের বিশ্বকর্মা সাউন্ড আমাদের দোস্তপুর বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। তারা বড় বড় আরো কাজ পান এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য ওদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব। হ্যাঁ, আমরা সমস্ত মঞ্চ যারা করেছে আমাদের বলে দিয়েছে মঞ্চ ভাঙবে না আপনারা ম্যাম, যতক্ষণ পারেন দান করে দেন, কিছুতেই মঞ্চ ভাঙবে না। আমরা যারা এই ঋতুরঙ্গের অংশগ্রহণ করেছে বিভিন্ন নৃত্যে, এক এক করে তারা নিজেদের নাম নিজের মুখে তারা বলবে এবং ক্লাস করবে। সুস্মিতা মন্ডল, রেখা পাল, সোনিয়া খাতুন, খুশি ব্যানার্জি, টুসি মন্ডল, রিনা সিংহ, অনুশ্রী মন্ডল, সুমাইবা খাতুন, সুইতা ভান্ডার, রজিনা খাতুন, রিশা মন্ডল, মানসী ব্যানার্জি, অনিতা অধিকারী, সৌমিতা সর্দার, অনুশ্রী মন্ডল, সুদীপা ব্যানার্জি, বিপাশা কয়াল, রশ্মি মন্ডল, অঙ্কিতা
সর্দার, বিউটি মন্ডল, টুইঙ্কেল সিংহ। সবাই সবার জন্য, এদের জন্য জোরে তালি দেবে, জোরে তালি। মাত্র অল্প দিনের প্রচেষ্টায় যা সুন্দর নির্দেশনা আজকে ঋতুরঙ্গ উপহারটি উপস্থাপনা হলো, আমি আপনাদেরকে দু এক কথা বলার জন্য অনুরোধ জানাই। আমি শুধু একটা মিডিয়া হিসেবে কাজ করেছিলাম। আমি সম্পূর্ণ কৃতিত্ব বিপাশাকে দেব। আমাদের স্কুলের বাচ্চাদের যেটা সবচেয়ে বড় সমস্যা, অনুপস্থিতি। একটা গ্রুপ ডান্সে যখন আপনি 6 জনকে একসাথে নাচ তোলাচ্ছেন, সেখানে প্রত্যেক দিন যদি 1জন 2জন করে কামাই করে, সেক্ষেত্রে ওর বোধহয় ধৈর্য আমার থেকে অনেক বেশি, আমার থেকে অনেক অনেক ছোট, একেবারে আমার ছাত্রীর মতো। সে অসম্ভব মাথা ঠান্ডা রেখে প্রত্যেককে নাচ তুলিয়েছে। আমি গিয়ে শুধুমাত্র বকাঝকা করেছি যে কেন আসছিস না, কেন আসছিস না, শুধু এই বকাঝকাটা করেছি। আর আমি আজকে সারা সমস্ত নাচগুলোর পিছনেই মানে কারা কারা নাচবে এগুলো ঠিকঠাক করে দিচ্ছিলাম। তো একটা মিথ ছিল, ছেলেরা নাচে না, ছেলেরা নাচে না, মেয়েরা নাচতে পারে, ছেলেরা নাচতে পারে না, ছেলেরা নাচলে ভীষণ খারাপ। তো আমার প্রতিটা বাচ্চা প্রমাণ করে দিয়েছে যে ছেলেরা কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের থেকেও ভালো নাচেছে। ওরা অনেক বেশি ওবিডিয়েন্ট এবং যতটুকু শিখেছে ততটুকু দুর্দান্ত শিখে করেছে। আমার সমস্ত বাচ্চাদের আমি অনেক ভালোবাসা জানাই যে ওরা স্কুলে এসছে কষ্ট করে, যেটা ভীষণ কষ্ট হয় স্কুলে আসতে, কষ্ট করে স্কুলে এসছে, কষ্ট করে আমার বকা শুনেছে, কষ্ট করে নাচ করেছে। আর আজকে হয়তো ওদের ভালো লাগছে, মঞ্চে এতজন লোকদের নাচ দেখলো, আজকে ওদের খুব ভালো লাগছে। তবে আমি 200% কৃতিত্ব দেবো বিপাশাকে। বিপাশারা, দেবস্মিতা, মোনালিসা, সাথী, এরা যদি সত্যি না থাকতো আমার একার পক্ষে এতজনকে, প্রায় 28-29 জনের টিম, আমার পক্ষে কোনোদিন সম্ভব ছিল না এতজনকে একসাথে করে এই পুরো ব্যাপারটাকে নামানো। নাটক বলুন, নাচ বলুন, আমি হয়তো সব দিকেই মাথা দিয়েছি, কিন্তু ওরা যদি প্রত্যেকটা ডিভিশনের দায়িত্ব আলাদা আলাদা করে না নিত, এবং হ্যাটস অফ টু বিপাশা, নিজে স্কুল কামাই করে আমাদের স্কুলে এসছে এবং কাজ করেছে, অসম্ভব কৃতিত্বের সঙ্গে ওর কাজটা করেছে। একদম জিরো ডান্সারদের ও আজকে একদম 200% ডান্সার করে দিয়েছে। এরপর আমাদের আর ভাবতে হবে না পরবর্তীকালে আমরা কাদের নিয়ে নাচ করাবো। থ্যাংক ইউ সো মাচ। দস্যুপুর হাই স্কুলের তরফ থেকে বিপাশাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই যে একটা সমগ্র অনুষ্ঠানও আজকে আমাদের উপহার দিচ্ছে, আমাদের ভাবনারও বাইরে ছিল আমাদের ছেলেমেয়েরা এত সুন্দর নাচতে পারে, এত সুন্দর যে নাচতে পারে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আমরা মঞ্চে ডেকে নেব আমাদের হেডমাস্টার মশাইকে দু এক কথা বলার জন্য। আর আরেকটা কথা, সমস্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলী অনুরোধ জানাবো, আমাদের 5টায় শেষ করার কথা ছিল, আমি কিন্তু 3:55 অনুষ্ঠান শেষ করে দিয়েছি। কেউ কিছু বলতে পারবে না, ঠিক আছে? যত ভলেন্টিয়ার ছিল, আর যেহেতু সোমবার থেকে আমাদের মাধ্যমিক পরীক্ষা, পাশাপাশি দুটো রুম থেকে আমরা বেঞ্চ বের করেছি, এত কষ্ট করেছি, তবুও বলবো লাস্ট 10 মিনিট কাজ করলে আমাদের কাজ হয়ে যাবে। সমস্ত ভলেন্টিয়ার্সরা থাকবে, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা থাকবে, ছট করে বেঞ্চ সবাই দুটো করে ধরে কাজ হয়ে যাবে। একদম সবাই মিলে আবার দস্তুপুর উচ্চ বিদ্যালয়ের হিল্লোল 2025 বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সবাই আরেকবার জোরে হাততালি দিয়ে অনুষ্ঠান শেষ হবে। অনুষ্ঠান শেষের ঘোষণা করবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় ডক্টর মঞ্চে যাও। আরে সামনেও দাঁড়াও, অন্তত মঞ্চের সামনে গিয়ে দাঁড়া একটু। আর সব টিচার একটু মঞ্চে আসবেন। আমাদের হিল্লোল 2025 আমাদের কাছে স্মৃতি থাকবে। সমস্ত পরিচালনা সমিতির সদস্য, সভাপতি সবাই আসবেন। আমার একটা সবাই মিলে একটা গ্রুপ ছবি দেবো। সামনেও দাঁড়াও অন্তত যদি না উঠতে পারো। দস্তপুর উচ্চ বিদ্যালয় যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, আমি আনুষ্ঠানিকভাবে তার সমাপ্তি ঘোষণা করছি এবং সংশ্লিষ্ট যারা যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠান অত্যন্ত মনোজ্ঞ হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার ঐকান্তিক প্রয়াসে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হলো, আমি তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এবং সর্বশেষে একটি ঘোষণা, আমরা সবাই শিক্ষক শিক্ষিকা এবং কলাকুশলী আজকের দিনে যারা
সমস্ত ছাত্রছাত্রী অনুষ্ঠান করলো তাদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ ছবি তুলব এবং আগামীকাল বিদ্যালয় খোলা থাকছে। আগামী সোমবার থেকে আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। বিদ্যালয় আগামীকাল খোলা থাকছে, ছাত্রছাত্রীরা সবাই বিদ্যালয়ে আসবে আগামীকাল এবং আগামীকাল আমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হবে। আগামী সোমবার থেকে 22 তারিখ পর্যন্ত, অর্থাৎ 10 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠন বন্ধ থাকবে মাধ্যমিক পরীক্ষার জন্য। আগামীকাল বিদ্যালয় খোলা থাকছে, সমস্ত ছাত্রছাত্রী আগামীকাল বিদ্যালয়ে আসবে। আমি পরিশেষে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি এবং আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। এখন আমাদের গ্রুপ ছবি হবে। আমাদের মধ্যে শেষ মুহূর্তে নিজেই বিদ্যালয় শেষ করে আমাদের মধ্যে এসে আমাদের সম্মানীয় শিক্ষক, প্রাক্তন শিক্ষক সুজিত বাবু, আমাদের সুজিত বাবু একটু মঞ্চে আসবেন। আমরা গর্বিত আপনি শেষ বেলায় হলেও বিদ্যালয়ের কাজ শেষ করে আপনি আমাদের কাছে এসেছেন। দিবাকর বাবু মঞ্চে আসবেন, আমরা তুলে নেব গ্রুপ ছবি। যারা বিভিন্ন অতিথিবৃন্দ যারা এখনো উপস্থিত রয়েছেন অপর্ণ নামকে অনুরোধ জানাবো মঞ্চে আসবেন। মঞ্চে আসবেন আমাদের বিপাশা মঞ্চে আসুন, মান মঞ্চে আসুন। হ্যাঁ, সবাই গ্রুপ ছবি। আমরা এখন একটা ফটো সেশন করব, সবাই দল বেঁধে একটা ছবি তুলব এবং সর্বশেষে আমরা জাতীয় সঙ্গীত গেয়ে আজকের অনুষ্ঠান সমাপ্ত করব।